বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই, বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি। আর আমরা কমো গোস্ত তো পেলু না, লে ঝোল খা ঝোল। তো বিএনপি তো আকাশে তুরিচ্ছিল, আকাশে তুরিচ্ছিল, এখন মাটিতে নেমে আসছে আস্তে 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 আস্তে। এইবার আসেন ইলেকশনের হিসাবটা মিলে দিই, কে জিতবি। তো জামাই গোটার বুদ্ধিজীবী কইতেছে যে বিএনপি যদি জামাত এনসিপির সিট ছেড়ে দিত তাহলে গণতান্ত্রিক উত্তরণ কইছে ডেমোক্রেটিক ট্রানজিশন চালায়া হয়ে যেত আর কি। কি আর কমু, হ্যাঁ, বাঙ্গু এলিটেরা সবকিছুকে নিজের জমিদারি বলে মনে করে। মানে জমিদারির দুঃস্বপ্ন, জমিদারির প্যারাডাইম মাথার থেকে যায় না, সবকিছুই জমিদারি। বিএনপির ভোট আছে নাকি? হ্যাঁ, বিএনপির ভোট শূন্য শূন্য। বিএনপি জিততো, ভোট পাইতো, কিন্তু এই ভোটটা হইতেছে অ্যান্টি আওয়ামী লীগ, অ্যান্টি ইন্ডিয়া ভোট। এই ভোটে জিততো। আওয়ামী লীগের সাথে লড়াই আমরা বিএনপির নেতা মানিছিলাম, কিন্তু আমরা তো বিএনপি করি না, এখন বিএনপির সাথে নাইও। আগে বিএনপির বিপদে বুক আগায় দিছি, ডিফেন্ড করছি, তার লড়াইকে নিজের লড়াই মনে করছি। যদিও লড়াই কতটুকু করছে সেটার কথা নাই কই। আমারে তারেক রহমান কইছিল আপনার রাজনীতি আপনি করেন। হ্যাঁ, করতেছি তো। হ্যাঁ, তো আমার রাজনীতি দেখতেছেন তো, আপনাদের রাজনীতি পিছু উঠতেছে, কই যায় এটাও দেখবেন। যখন বিএনপির নেতা মানছিলাম, নেতৃত্ব দিতেও ব্যর্থ হয়েছে বিএনপি, একেবারে 1971 শেখ মুজিবের মতো। এখন বিএনপি আওয়ামী লীগ আর ইন্ডিয়ার কোলে চইরা বসছে। তো বিএনপি রে তার আগের ভোটাররা ভোট দিবে না তো। ডাকসু নির্বাচনের মতো জগন্নাথ হলেই জিতবেন, হ্যাঁ, তাও ফর দ্য টাইম বিং, অল্প সময়ের জন্য। পার আওয়ামী লীগ আর হিন্দুদের ভোট এখন পাইবেন, আর আবার আওয়ামী লীগ ফিরে আসলে আর পাইবেন না ওই ভোট, তখন শূন্য লবডাঙ্কা। ওই গয়েশ্বর রায়ও নিজের ভোটটা ধানের শীষে দেয় কিনা আমার সন্দেহ আছে। বেশি কয়া ফেললাম, গয়েশ্বর রায়ের ভোট দিয়ে, হ্যাঁ দেখেন, কইলাম তো দেখেন। যাই হোক, একটা গল্প শুনে আমার মেডিকেল কলেজে, মজা পেবেন, এটার সাথে যোগসূত্র আছে। আমরা যখন ছাত্র তখন আমাদের এক ব্যাচ সিনিয়র অসীম কুমার ঘোষ, আপনারা চিনবেন, রাজশাহীর লোকজন চিনবেন, ক্যান্সার স্পেশালিস্ট, বিএনপি করতো, মার্কাটারি অ্যাক্টিভিস্ট, বিএনপি ভোট করতেছে, মারপিট করতেছে বিএনপি হইয়া। হ্যাঁ, তো আওয়ামী লীগ শুনলাম সে আওয়ামী লীগ হয়ে গেছে, আওয়ামী লীগ করে, হ্যাঁ, হিন্দু কোঠাত, হ্যাঁ, বুঝছাও, আওয়ামী লীগের মার্কাটারি মেম্বার হয়েছে। তো ওই যখন দুঃসময় তখন হিন্দু সম্প্রদায় বিএনপির পিছে যায়, বিএনপি হয়ে যায়। আর তারপরে ধরেন সিবিবির মতো আর কি, সিপিবি জিয়ার আমলে তো জিয়াউর রহমানের সাথে খাল কাটতো, জানেন তো, খাল কাটলে সিপিবিও যাইতো, জিয়া যাইতো, বিএনপি যাইতো, আর সিপিবি যাইতো। তারপরে গেছে, যায় নাই। যখন আওয়ামী লীগ ফিরে আসছে তখন গেছে, যায় নাই। কয়েকদিন আগে একটা মজার ঘটনা ঘটিছে, হ্যাঁ, গত এপিসোড করেছি না, ওই ডাক্তার জায়েদকে নিয়ে কইছি না, মাদকাধিকার কর্মী, তো বিএনপির জাহিদ ভাই, মানে চেয়ারপারসনের উপদেষ্টা, তা আমাদের বড় ভাই আমারে ফোন দিয়া কয়, পিনাকি তুমি নাকি জাহেদের কথা কইছো, পাবলিকে তো আমারে মনে করতেছে। আমি কইলাম, জাহিদ ভাই আপনার কথা কেন মনে করবে, আমি তো শুধু নাম বলি নাই, ছবিও দেখাইছি, তার নিউজও দেখাইছি, আর তারে তো চেনে ডাক্তার জাহিদকে, আর এই থাম্বনেলে তার ছবি দিছি, আপনারা কেন মনে করবে? তো জাহিদ ভাই কইতেছে পাবলিক। আমি কই, কে কোন পাবলিক কইল রে ভাই? তো জাহিদ ভাই কয় যে এভার কেয়ারের ডাক্তার মিনাল সরকার কইছে পিনাকি কেন আপনার পিছে লাগলো। আমার মেজাজ গেছে বিলা হইয়া। আমি কইলাম, জাহিদ ভাই আপনার পাবলিক পেলেন নাই, কথা কইতেছেন, 1 নাম্বার ইন্ডিয়ান অ্যাসেট, বিয়েও করিছে ইন্ডিয়ায়, আওয়ামী লীগের আমলে সব আওয়ামী দুর্বৃত্তদের সাথে কানেকশন করাইতো ইন্ডিয়ান এম্বাসি, আর মানুষ পেলেন না, এরকম একটা পার ইন্ডিয়ান মাল বিএনপি শীর্ষ নেতার কাছে আমার নামে কানবাড়ি করতেছে। হ্যাঁ, দেখেছেন মানে কি করে, বুঝেছেন তো, সামে সিকনে কিরকম করে এগুলা, বুঝেছেন? এই লোকের আমল নামা জানে না জাহিদ ভাই, বুঝেছেন অবস্থা? আমি কইলাম আমল নামা জানে, কয় আমি ডাক্তার মানুষ, সবারই ফোন, আমি সবার ফোন কেন আপনি ধরবেন, আপনি পার ইন্ডিয়ান মাল একটা, আপনি এটা বুঝেন না? এটা মিনাল প্র্যাকটিস করিচ্ছু কর, টেকে কেমন চুপ কেমা, কিন্তু যাওরমও বাদ দে, আমার লগে না। হ্যাঁ, গেলে ভেঙ্গা ইন্ডিয়ার শ্বশুর বাড়ি পেটে দিব একেবারে, তোর হাসিনার কাছে পেটে দিব, আমি প্যারিসে থেকে তোর ভেঙে দিবার পারি, প্র্যাকটিস তো বেড়ে দিলাম। বাঙ্গু এলিটার এখন দৌড় বেড়বি, আরে বাবা মৃণাল কান্তি সরকার, ও ইন্ডিয়ান না হোক, ইন্ডিয়ান বউ আছে, ইন্ডিয়ান, তাই তার কাছে যাই, হ্যাঁ, লাইন লাগবে একেবারে। এবার কে আমার কমিশন দিয়ে ব্যবসা গলে বেড়ে দিলাম। হ্যাঁ, যাই হোক, এবার হিসাবে আসি, বিএনপির সিটের হিসাব। বিএনপির 237টা সিটের নমিনেশন দিছে, বাকিগুলো তার জোট সঙ্গীদের দিবি বিলাবি আর কি।
তো জোট সঙ্গী সবাই হারবি, সবাই দল বেঁধে হারবি, একটাও জিতবি না, লিখে রাখেন। এমনকি আন্দালিব প্রার্থ জিতবি না, লিখে রাখেন। কেন জিতবি না? নির্বাচন কমিশন কইছে এবার নিজের দলীয় প্রতীকে নির্বাচন করা লাগবে। তো আন্দালিব প্রার্থ জিন্দিগিতে তার নিজের মার্কা নির্বাচন করেছে? করে নাই। তার মার্কা কি জানেন? গরুর গাড়ি মার্কা। কে চিনে তার মার্কা? এই মার্কা দাঁড়াইলে কে ভোট দিবে? তো মনোনয়ন বঞ্চিত প্রার্থী আছে, সে পুরা দলকে আন্দালিব প্রার্থীর পরাজয়ের পিছে লাগাবে। কারণ তার তো প্রমাণ করতে হবে যে আন্দালিবকে মনোনয়ন দেওয়া ঠিক হয় নাই। তবে আন্দালিবকে না হারাইলে তো তার এটা প্রমাণ করা যাবে না। তার পুরা ভোট যাবে আন্দালিবকে যে হারাইতে পারবে তার বাক্সে। তো ধানের শিশি যদি না পায় এই জোট সঙ্গীরা, কেউ জিতবে না। জামাত কিন্তু কখনো নিজের মার্কা ছাড়া ভোট করে নাই, জোট করলেও। দেখেন মতিউর রহমান নিজামীর পোস্টার দেখেন, দাড়িপাল্লা নিয়ে ভোট করছে সবাই, জামাতের সব ক্যান্ডিডেট। তার মানে 63টা সিট মায়ের ভোগে চলে গেছে অলরেডি। এখন এই 237টার মধ্যে 151টা জিততে হবে অ্যাটলিস্ট বিএনপিকে ক্ষমতায় যাইতে হইলে। এই আসনগুলোর মধ্যে মাত্র 90টা সিট যদি কেউ জিতে যায়, 90 কিন্তু বেশি না, বিএনপির 147টা সিট ওয়াক ওভার দিবে দরকার হলে। কিন্তু 90টা সিটে মরণপণ লড়াই করবে, ভালো প্রার্থী দেবে, ভালো বাজেট দেবে, কেন্দ্র সামলাবে, ভালো প্রচার করবে, সব কর্মীদেরকে ওইখানে নিয়ে আসবে। মাত্র 90টা। বিএনপি সরকার গঠন করতে পারবে না। 90টা সিট জিতে নেওয়া বাম হাতের কাজ রে ভাই। হিসাব সিম্পল। মুজিব ইন্ডিয়ারে উদ্দেশ্য করে কইছিল, উনি আমাদের কথা রাখলেন না, রাখলেন ভুট্টো সাহেবের কথা। আওয়ামী লীগ পুনর্বাসন করতে গিয়া বিএনপি আম সালা দুটেই যাইতে নিচ্ছে। হ্যাঁ, তারেক রহমান তো আমার কথা রাখলো না, ভুট্টো সাহেবের কথা রাখিছে, মোদির কথা রাখিছে। বিএনপির কপালে ক্ষমতার গোস্ত আর নাই, বিরোধী দলের ঝোল খাইয়াই খুশি থাকা লাগবি। আর আমরা কমো গোস্ত তো পেলু না, লে ঝোল খা ঝোল। এটা বুঝতে হইলে মির্জা ফখরুলের জাস্ট কয়েকদিন আগের একটা বক্তব্য আমরা আরেকবার শুনি, যেখানে সে কইতেছে আওয়ামী লীগাররা নাকি অসহায় অবস্থা আছে। আগে শুনেনি, আপনারা আবার শুনেন। শুনেছেন আগে, আবার শুনেন। আমাদের যারা এখানে নৌকা ভরতেন সারা বাংলাদেশে, তারা তো একটু অসহায় অবস্থায়, যে আমাদের মূল লক্ষ্যে পড়া গেছে, আমরা এখন কি করবো? সেই জায়গায় আমি আপনাদেরকে এটুকু আশ্বাস দিতে পারি যে আপনাকে হতাশ হবেন না, ধানের শীষ আপনাদের পাশে আছে, আমরা আপনাদের পাশে আছি। আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এই কথাটা আমরা খুব পরিষ্কার করে বলছি আজকে। এবার বলেন, আওয়ামী লীগ কি অসহায় অবস্থায় আছে? সে তো শুধু এটা বলে নাই, সে বলছে মামলাও তুলে নিবে। শুনেন, আওয়ামী লীগ যেভাবে মামলা করছে, আমরা সে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত মামলা তুলে নেওয়া হবে। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। সে নন্না মুন্না ফ্যাসিস্ট ডিক্টেটরের পা ধরে সালাম করতে চায়, আবার সে না গণতন্ত্রও চায়। হ্যাঁ, ওরে মা। তো শিয়া বেটা কার্টুনে গেছে, মির্জা ফখরুল আওয়ামী দুর্বৃত্তদের ছেড়ে দিতেছে জেল থেকে, এডিটর সাহেব দেখান পাশে। ওই শিয়াবের পেজটা একটু দেখে দেন, ও সবাই দেখুক, সবাই ফলো করবে, ওগুলো ভালো ভালো কার্টুন আঁকে। তো পরে আবার মির্জা ফখরুল কয়, না আমি এটা কই নাই, আমি সারা দেশে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা বলি নাই, শুধু এই এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের কথা কইছি। দেখেছেন? আচ্ছা বলেন তো, হয়রানিমূলক মামলা কেন আমরা দিব? এই মামলা তো প্রত্যাহারই করা উচিত, সারা দেশে করা উচিত, শুধু উনার এলাকায় না। কারণ এই মামলা তো টিকবে না। আর আমরা মিথ্যা মামলা কেন দিব? উনি কেন শুধু নিজের এলাকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহার করবেন, অন্য জায়গায় করবেন না? উনি কি ঠাকুরগাঁ জেলার প্রেসিডেন্ট বিএনপি? আর হয়রানিমূলক মামলা কে দিছে? বিএনপি তো দিছে বেশিরভাগ জায়গায়। মামলা দিয়ে এই যে মামলা দিবে টাকা নিছে, দেখেছেন? মামলা দিয়ে সেটা প্রত্যাহার করে আবার টাকা নিছে, খালি টাকাই টাকা। বিএনপি নিজেই নিজের দলের লোকরা এই কারণে বহিষ্কার করেছে। তো বহিষ্কার টহিষ্কার এই সমস্ত আইওয়াস, বুঝেছাও? যাদের বহিষ্কার করে তাদের আবার দলে ফিরায় না, হ্যাঁ মহাসমরাহে। দেখেছেন? আর কত কমো, মির্জা ফখরুল এত সিনিয়র নেতা, প্রত্যেকদিন ধরা যায় ওনারে, তা ধরি না, মায়া কইরা আর কি। এত সিনিয়র নেতা, তাও রাজনীতির একটা বক্তব্য কিভাবে দিতে হয়, গুছায় বলতে হয়, সেটাই বলতে পারে না। গুছায় কথা বলতে পারে না, রাষ্ট্র ক্ষমতার যাবি কি শখ।
কুজা রাষ্ট্রই হওয়ার শখ হয়, মির্জা ফখরুলের শখ হয়েছে সে রাষ্ট্র ক্ষমতার যাবি, মন্ত্রী টন্ত্রী হবি আর কি, বুঝেছেন? দেখেন কইছে জনগণ সনদ গণভোট বুঝে না, দেখেন দেখেন সেই কইছে। তো যদি নাই হয় তাহলে গণভোটের নির্বাচন একই দিনে সাইকেল, জনগণ তো গণভোট বুঝেই না, তাই না? আগে তো বুঝাবি জনগণকে, জনগণ যদি নাই বুঝে গণভোট সনদ তাহলে গণভোট চাইবি কেন বিএনপি? কন্ত কথার কোনো মানে আছে? কথা কয় কোনো মানে নাই, তারপরে দমে দমে মিশা কথা কয়। আগে কলকাতার মিডিয়াতে এই সময়ে একটা সাক্ষাৎকার দিছিল, কইছিল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও আমরা স্বাধীনতা বিরোধীদের সঙ্গে লড়াই করছি, বামের আমাদের সঙ্গে আছে, বুঝেছ? আবার দেখেন কইছে তবে বিএনপির পক্ষে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না, আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক, বুঝেছ? আমরা কলকাতা যাব, কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি, আবার সেই সুযোগ পাবো, সিনেমা থিয়েটারও দেখবো, মানুষে অবাধে যোগাযোগ হবে, ভিসা প্রক্রিয়া সাবলীল হবে, ভারতীয়রাও বাংলাদেশে স্বাগত, ভুল বোঝাবুঝির অপসারণ ঘটুক। আহারে আহারে কি স্বপ্ন, স্বপ্ন দেখে মন খালি শুধু। তো পরে বিএনপি কয় এই সাক্ষাৎকার ভুলভাবে উপস্থাপন হয়েছে, তারপরে আরো বেশি টাপ খাইছে। তখন মির্জা ফখরুল নিজেই কয় এটা আমি দেই না সাক্ষাৎকার, এটা এআই দিয়ে তৈরি করা হয়েছে। তারপরে অনামিত্র মজুমদার যে সাক্ষাৎকার নিছে তার ছবি সহ নিউজ ছাপে দিচ্ছে, দেখিছে? হ্যাঁ, কেমন মিশা কথা কয়, কেমন মিশা কথা কয়, মানে এটা মানুষের মিশা কথা পর একটা লেভেল আছে। তো বুড়া বয়সে মানুষ মিশা কথা কম কয়, যত বয়সে বাড়িচ্ছে এ বেটা মিশা কথা তত বেশি করছে।